সেটা পুরো সদস্য থেকে মনোরম বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় পরিবার সরকারি মহাপদ সাবেক সেক্রেটারি বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া জুমার ঘোষণা স্বাধীনতার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিঃশব্দের শব্দ নয়, বর্ষক দুটি নাম নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরত্বা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের চেতনা, আমাদের আদর্শ। তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক অর্থনৈতিক বৈষম্যের অত্যাচারে পূর্ব পাকিস্তান যখন বিপর্যস্ত, ঠিক সেই সময় দেশ পত্রিকার টানে যে কয়জন গুরু সন্তানরা পূর্ব পাকিস্তানের স্বাধীনতার স্বার্থে দেশের স্বার্থে অবদান রেখেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মধ্যে অন্যতম। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে কেশবপুর উপজেলা এবং আয়োজিত আজকের এই কর্মময় জীবনের উপর আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, কেশবপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র আব্দুল সামাদ বিশ্বাস, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সকল সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অন্যতম নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আবুল হোসেন আজাদ, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা বিএনপির সম্মানিত শ্রদ্ধাভাজন আহত জনপ্রতিনিধি, বারবার জনপ্রিয় জনপ্রতিনিধি মশিউর রহমান, উপস্থিত আছেন কেশবপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাসুদুজ্জামান মাসুদ, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ শহীদুল ইসলাম, উপস্থিত আছেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি গুরুমুদ্দিন বিশ্বাস, আছেন উপস্থিত পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক গুরু আব্দুল হালিম হোটেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী সহ কেশবপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, ইউনিয়ন, পৌরসভা থেকে আসা নেতৃবৃন্দ, সবাইকে আমার ক্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাই প্রত্যেক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সম্মানিত প্রিয় সমাবেশ, সাঁওতাল শিল্পী, কাশ্মীর প্রশ্নে তার ভারত যুদ্ধে যখন যুদ্ধে পাকিস্তানের ত্রাহি অবস্থা, তখন ভারতের প্রধানমন্ত্রী লাল শাস্ত্রী বলেছিলেন যে লাহোরের পাঞ্জাবের শালিমার গার্ডেনে চা খেতে খেতে রাস্তার সাথে চা খেতে খেতে পাকিস্তানকে নিচ্ছিন্ন করে দেবেন। এই মুর্শিদ বিপর্যয় পাকিস্তানের রক্ষার ডাক করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তরুণ মেজর জিয়াউর রহমানের উপর। জিয়াউর রহমান সেদিন ৪৬৭ জন সরকার নিয়ে সীমান্তে সেদিন চূড়ান্ত ভারতের অগ্রযাত্রাকে রুখে দিয়ে সেই ভারতের প্রধানমন্ত্রী লাল কৃষ্ণ শাস্ত্রীর লাল চা খাওয়া হয়নি সালিমার গাড়ি। সেই ক্ষোভ, সেই বেদনা ভারত আজও ভুলতে পারেন না। ১৯৭১ সালের ৭ মাস শেখ মুজিবের ভাষণ এবং আইয়ুব খানের শাসক, মানুষ বলে শেখ মুজিব ভাষণের মধ্যে দিয়ে যখন কোন দিক নির্দেশনা দেয় না, যখন কোন স্বাধীনতার কর্ম পরিকল্পনা দেয় না, ঠিক তেমন অবস্থায় ২৫শে মার্চ পাকিস্তান বাহিনী অপারেশন ফার্স্ট লাইটের নামে ২৫শে মার্চ কাল রাত্রি নির্মম হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞের মাধ্যমে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বিপিআর থেকে পুলিশ, বিডিআর থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শিক্ষক, ছাত্র থেকে বুদ্ধিজীবী, সকলকে ভূমিত মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণের মাধ্যমে যখন পূর্ব পাকিস্তানকে একটা দিকবিদিক অবস্থার সৃষ্টি হয়,
বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার জন্য উন্মুখ হয়ে থাকেন, ঠিক সেই সময় একটা সাহসী উৎসবের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আমি মেজর জিয়া টু হিয়ার ডিক্লেয়ার বাই ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। তার ঘোষণার মধ্যে দিয়ে ছাত্র জনতা কৃষক শ্রমিক সাধারণ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এই যুদ্ধে প্রথম সমাপনী ব্রিগেড হিসেবে চেক পোস্টের আবির্ভাব হন। জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন প্রথম সনাতনী ব্রিগেড জেড পোস্ট। এই জেড পোস্টের মাধ্যমে দেশের স্বাধীনতা খুব দ্রুত ত্বরান্বিত হয়। দেশ স্বাধীন হওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। তিনি বাংলাদেশের সবুজ বিপ্লবের মধ্য দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে গার্মেন্টের সূচনা করেন। তিনি তার প্রতিষ্ঠাতা করেন। তিনি বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে মধ্যপ্রাচ্য শ্রমিক প্রণয়ন এবং গার্মেন্টস সেক্টরের উন্নয়ন করেন। তিনি সারা মেশিন ইউনিভার্সাল বীজ আমদানি করেন। তিনি সারা মেশিন আমদানির মাধ্যমে কৃষিতে বিপ্লব সাধিত করেন। তিনি সবচেয়ে বড় বাংলা স্বাধীনতার বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে একটি সংগঠনের জন্ম দেন। সেই সংগঠনের কারণেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়াউর রহমানের উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির মধ্য দিয়ে যখন দেশি বিদেশি শত্রু চক্রান্তের মধ্য দিয়ে তাকে সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হয়, তার হত্যার মধ্যে দিয়ে সারা দেশ পদ্মা মেঘনা যমুনা করদুয়া টেকনাফ থেকে কাতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া ক্যান্সারের তীরে তীরে পশ্চিম থেকে পূর্ব মধ্য এশিয়া থেকে দক্ষিণ এশিয়া শোকের মতন শুরু হয়। যখন একের পর এক সংসদ গুলোতে এসে সব প্রস্তাব যখন একের পর এক সব মিছিল বের হয়, আমরা আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শোককে শক্তিতে পরিণত করে তার লেগে যাওয়া আদর্শকে বুকে ধারণ করে আমরা কি পারি না আজকে সবাই এই লেখে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে, এর ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করতে আমরা কি আসুন দেশ নায়ক তারেক রহমান এবং দক্ষিণবঙ্গের সাংগঠনিক অভিভাবক অনিল ইসলাম অনিকের নেতৃত্বে চলমান আন্দোলনের শরিক হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের শরিক হই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারেক রহমান দিনের বেছে আর কাছে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ।